তার মানে নিজে হাতে গরু পালন করে যে বেসপার গেলে যে কষ্ট লাগে, হ্যাঁ, যারা গরু পালন করেন তারা জানেন। আমি কিন্তু এই মুহূর্তে একদম ইমোশনাল হয়ে গেছি। হ্যাঁ, আজকে তার মানে খুব একটা খারাপ লাগতেছে। তার মানে জানি না আল্লাহ সামনে কি করব, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে শুভ সকাল। আপনারা হয়তো বা মনে মনে ভাবতেছেন যে ভাই কালকে তো গরু বিক্রি করে দিলেন, আজকে আবার গরু গোয়ালে বান্ধাকে। হ্যাঁ, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন। আর যারা নতুন আছেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ, এখন মূলত বিষয়টা হচ্ছে যে 3টা বিষয়ে গরু বিক্রি করলাম। হ্যাঁ, 1 নম্বর বিষয় হচ্ছে সামনে আছে বানপানি, আর মনে করেন যে 1 মাস 1.5 মাস গেলেই বানপানি এ পড়বো। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বর্তমান ঘাসের প্রচুর অভাব। হ্যাঁ, ঘাস নাই বলে কওয়া যায়, বাড়ির চারো সাইড দিয়ে তো ঘাস নাই কে। তারপরে যে আমি ঘাস যে সাইডটা বুনছিলাম সেই ঘাস কটা এই কদিন খাওয়াইলাম। এখন চারো সাইড দিয়ে সবে পাট বুনছে, যার যার মতো আবাদ করছে, এখন কিন্তু ঘাস খাওয়াইতে পারতেছি না, যার জন্য হয়েছে বিক্রি করে ফেললাম। আর 3 নম্বর কারণ হয়েছে যে বাজার দর মনে করেন যে এইরকম কমছে। আর যদি 1 মাস বা 1.5 মাস যায় তাহলে বাজার দর মনে করেন যে আরও থাকবো না। আগের বাজার দর যদি থাকতো, আগে যে 2টা লোকাল গরু কিনছিলাম, হ্যাঁ, আপনারা কে কে দেখছিলেন সেটাও কমেন্ট করে জানাইবেন। ওই 2টা লোকাল গরুতে 24,000 টাকা প্রফিট দিয়ে গেছিলো আমাদের। হ্যাঁ, আর এই 2টাই কিন্তু 1 মাসে মোটামুটি 7,500 টাকা দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট দিছে। আর আমি যতবারই গরু কিনি, ইয়ার আগে যতবারই গরু কিনছি, আলহামদুলিল্লাহ আমার সববারই লাভ হয়েছে। এ পর্যন্ত কিন্তু গাড়ি যায় নাই। হ্যাঁ, আর মানুষের তো 5,000 10,000 করে থাকে না চালানের থেকে, আমার কিন্তু আলহামদুলিল্লাহ লাভ হয়েছে, গাড়ি যায় নাই। আর আমি গরুর যে যুগল যত্ন করি, আর আমার যদি লাভ না হয় তাহলে আমি মনে করি যে কারো লাভ হবো না, তাই না সজদা? তার মানে গরুর আমরা যে যুগাল করি, আমার মনে হয় না যে আঙ্গ মতো যুগাল মাসে করে। হ্যাঁ, কি হয়েছে, এই যে মাকই চারটা আছে না, গুড়া মাকই 8-10টা হয়ে হার আগে পানি একবার বলক তোলা গরম করে ওই মাকই ইয়ের মধ্যে দিয়ে না, পানির মধ্যে দিয়ে হাফ বয়েল করে ভালো করে লবণ টবণ দিয়ে পানি টানি খাওয়িয়ে একবার টিপটিপে করে গরু বাড়িতে থেকে বাইর করে দিবে, বুঝছো? ফোন করে নেবো না, ফোন করে নেবো না, একবার চকচক করে থুয়ে দিবা, একটু মেরে তেলানো, আমি দিয়ে দিই গরুর সঙ্গে। আমি তো আড়ি যামগা। আমি এই মুহূর্তে যাবো হাটে। হ্যাঁ, সকালবেলায় হাটে যাই আমি, আর ব্যাপারে আইব মিনিমাম 9টা 10টা বাজায়। আর 9টা 10টা বাজে যদি আহে, আমি তো 9টা 10টা পর্যন্ত থাকা সম্ভব না, যার জন্য ভাবলাম আমি আগেই গরু খাওয়াই সাবি রেডি করে থেকে যাই, তারপরে ব্যাপারে এনে গরু নিয়ে যাবনি নাকি। হ্যাঁ, আগের বার ওই নমন হয়েছে, কাজটি ধরবো এখন। এই যে কেদার ছুটে আমি মুসির খুলে দিলাম, আর এখান থেকে তো ব্যবহার গরু সবসময় আগলাই রাখবো। এখন তো আর আমার নাগাল যত্ন ব্যবহার করবো না, ব্যবহারও করবো না, যারা কিনবো তারাও করবো না। কালকে ওই যে মাইসে কইলো শুনলা না যে তুমি গরু যে যত্ন করো, তেলানছ। খালি যদি বুয়া বস্তু না হইতো না, দোয়া করে দিস ভালো করে আমার নিকে। কত দম খাইছি না। হ্যাঁ, আনো একটা আনো। যা, হাই রে হাই রে, গরু নিকেও যে এত মায়া লাগে আমি কল্পনা করাই নাই। তার মানে প্রত্যেক গরু নিকেই এই যে মনে করেন যে জুয়া 2টা যে বেচছি, ওই 2টার জন্য কিন্তু একদম পরান একদম ছিঁড়ে গেছিল গা। আর তার পাশাপাশি এই 2টা। হ্যাঁ, তার মানে নিজে হাতে গরু পালন করে যে বেসপার গেলে যে কষ্ট লাগে, হ্যাঁ, যারা গরু পালন করেন তারা জানেন। আমি কিন্তু এই মুহূর্তে একদম ইমোশনাল হয়ে গেছি। হ্যাঁ, সাজদার বাকি মনে রাখতেছে আমি কইরম না। আমি তার মানে লাগাতার 1 মাস ঘাস কেটে গরু যে খাওয়াইছি। হ্যাঁ, আজকে তার মানে খুব একটা খারাপ লাগতেছে। তার মানে জানি না আল্লাহ সামনে কি করব, সবাই দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন।
সবাই ভালো থাকবেন।